ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় সম্ভাব্য একাদশ। সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, প্রতিপক্ষের শক্তি ও কৌশল বিবেচনা করে দলে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে, যদিও দলের মূল কাঠামো অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলা ছিল রোমাঞ্চে ভর্তি, কখনো কঠিন লড়াই করে জয়, আবার কখনো শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তন। দল সেমিফাইনালে পৌঁছালেও পারফরম্যান্স নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন অনেক সমর্থক। বিশেষ করে শুরুর একাদশ নিয়ে বিভিন্ন মহলে চলছে বিস্তর আলোচনা। স্কালোনি জানিয়েছেন, প্রতিটি ম্যাচের মতো এবারও মাঠে নামবে সেরা সম্ভাব্য দল, তবে প্রতিপক্ষের ধরন অনুযায়ী কিছু কৌশলগত পরিবর্তন আসতে পারে। তার ভাষায়, দলের প্রতিটি ফুটবলারই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো ডি পলকে ঘিরে। সাম্প্রতিক দুটি ম্যাচেই তাকে নির্ধারিত সময়ের আগেই তুলে নেওয়া হয়েছে। এমনকি মিশরের বিপক্ষে ম্যাচেও শুরুতে তাকে না খেলানোর পরিকল্পনা ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ফলে এবার তার জায়গায় নতুন কাউকে দেখা যেতে পারে কিনা সেটি এখন বড় প্রশ্ন। সম্ভাব্য বিকল্প হিসেবে নিকো গনসালেস এবং জুলিয়ানো সিমিওনের নাম উঠে এসেছে। বিশেষ করে বাম প্রান্তে গতি ও পরিশ্রম বাড়ানোর জন্য সিমিওনেকে প্রথম একাদশে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত নকআউট পর্বে মাঠে নামার সুযোগ না পেলেও তার কর্মক্ষমতা কোচিং স্টাফের নজরে রয়েছে। এছাড়া নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কোসহ কয়েকজন তরুণ ফুটবলার এখনও উল্লেখযোগ্য সময় পাননি। রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নাহুয়েল মলিনার পরিবর্তে গনসালো মন্তিয়ালকে শুরু থেকেই দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো সহ আরও কয়েকজনকে বদলি হিসেবে